দিল্লির ফৌজের বিপুল এক অংশ ওই পথে ঢুকে তান্ডার দিকে ধাবিত হতে লাগল। খবর পেয়ে চমকে উঠলেন দাউদ খান, চমকে উঠলেন বাঙ্গালার সালার সেপাই সকলেই। অধিকক্ষণ এই গিরিপথ আগলে নিয়ে থাকলে ওই পথে দিল্লির তামাম সেপাই ঢুকে গিয়ে রাজধানী তান্ডায় দখল করে নেবে। আত্মীয় স্বজন আর ধন সম্পদ রক্ষা করার কোনো অবকাশ থাকবে না। তদুপরি এই গিরিপথের দুই মুখী দিল্লির ফৌজ বন্ধ করে দিলে তারাও কেউ বেরোনোর কোনো পথ পাবে না। এই দুর্গম গিরিপথে আটকা পড়ে মরতে হবে। অতএব লড়াই তাদের খতম। আর বাঙ্গালা মুলুক রক্ষে করা নয়, নিজেদের ও স্বজনদের প্রাণ বাঁচানোই এখন তাদের জন্য ফরজ। তাদের সামনে পিছিয়ে উভয় দিকে বেসুমার দুশ্মন। অবস্থান নিয়ে বাহিনী সাজিয়ে লড়াই করার মওকা নেই। বিচ্ছিন্নভাবে লড়তে গিয়ে সব হারানো যুক্তিহীন। প্রতিরোধ বুঝ ভেঙে দিয়ে তৎক্ষণাৎ তারা তান্ডার দিকে ছুটলেন। আগমন পথে দিল্লির বাহিনীর প্রতিরোধ ছিন্ন করতে করতে তারা তান্ডায় এসে হাজির হলেন। খোলা পথে দিল্লির ফৌজ প্লাবনের মতো বাঙ্গালা মুলুকে ঢুকে পড়তে লাগল। তান্ডায় পৌঁছে সুলতান সহ বাঙ্গালার সালার সেপাই সকলেই তড়িৎ বেগে এই সিদ্ধান্ত নিলেন যে পাটনা গেছে, বাঙ্গালা গেল, একসঙ্গে দলবদ্ধ থেকে আর দিল্লির শক্তিকে প্রতিহত করা যাবে না। বিভিন্ন জন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন পথে দিল্লির ফৌজের উপর এখন নিরলস হামলা চালাতে হবে। বিভিন্নমুখী চাপে পড়লেই দিল্লির ফৌজ অবশেষে বাঙ্গালা ছাড়তে বাধ্য হবে। সেই মোতাবেক সালারেরা নিজ নিজ বাহিনী নিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে তৈরি হয়ে গেলেন। পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সালার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার সাথে সালার সুলাইমান মানকলি এবং বাবুই মানকলি সহ সালার কালাপাহাড় ঘোড়াঘাটে অবস্থান নেয়ার আর সুলতান দাউদ খান কাররানি ধন সম্পদ, পরিবার পরিজন ও অন্যান্য মহিলাদের নিয়ে তার একমাত্র স্বাধীন মুলুক ওড়িশায় গমন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেখান থেকে দিল্লির ফৌজের উপর হামলা চালানোর জন্যে তিনি সঙ্গে নিলেন সালার গুজার খান, সিকান্দর উজবেক, কতলু খান ও ইসমাইল খান আব্দুরকে। কতলু খান আগের চেয়ে এখন অনেক বিশ্বস্ত, কারণ বাঙ্গালার আজাদি না টিকলে তাকে প্রধান উজির করবে কে? কিন্তু সব কিছুতেই প্রয়োজন অর্থ। সৈন্য সংগ্রহ ও সৈন্যদের একাগ্রতা ধরে রাখতে সর্বাগ্রে চাই অর্থ। বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার আগে সালারেরা অর্থ প্রার্থনা করলেন। সে মর্মে সুলতান কোষাগারে গিয়ে কোষাগার খুলে দেখলেন ভাণ্ডার শূন্য। ধন রত্ন অর্থকড়ির নামমাত্রও নেই। বিপুল বিস্ময়ে প্রশ্ন করলেন। কোষাগারের কর্মচারীরা জানালেন, কোষাধ্যক্ষ শ্রীহরি বাবু অর্থকড়ি ধন সম্পদ মণিমুক্তা তামামি নৌকা বোঝাই করে চলে গেছেন। এটা নাকি সুলতান বাহাদুরেরই আদেশ ছিল। নৌকা বোঝাই পাটনার ধন সম্পদ দেখিয়ে রায় সাহেব এই কথাই সবাইকে বুঝিয়েছেন। শোনামাত্রই অনেকে মাথায় হাত দিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে সুলতান একটু হকচকিয়ে গেলেও বিস্মিত বা নাখোশ তিনি হলেন না। সময় থাকতেই শ্রীহরি রায় যোগ্য পদক্ষেপ নিয়েছেন দেখে তিনি শ্রীহরি রায়ের বুদ্ধির আরেক দফা তারিফই করলেন। অতঃপর ব্যক্তিগতভাবে সঞ্চিত কিছু অর্থকড়ি এবং মহিলাদের অলঙ্কারাদির কিছু অংশ সালারদের মধ্যে ভাগ করে দিয়ে তাদের তিনি তাৎক্ষণিকভাবে বিদায় করলেন। বিদায়ের আগে সকলকে তিনি এই আশ্বাস দিলেন যে ধন সম্পদ নিয়ে শ্রীহরি রায় তার সাথে মিলিত হলেই সকলের সব চাহিদা তিনি তৎক্ষণাৎ পূরণ করবেন। সালারেরা তড়িঘড়ি বিদায় হলেন। পরিবার পরিজন, বিশ্বস্তজন ও গুজার খানদের সঙ্গে নিয়ে সুলতান দাউদ খান কাররানিও তৎক্ষণাৎ দক্ষিণ দিকে ছুটলেন। নদীপথে কর্ণসুবর্ণ, সপ্তগ্রাম, গড় মন্দারণ হয়ে সুলতান সদল বলে ওড়িশার কটক অঞ্চলে পৌঁছলেন এবং সেখানে রাজধানী খুলে বসলেন। বাঙ্গালার রাজধানী তান্ডা অক্লেশেই মুনিম খানের হস্তগত হল। তান্ডা দখল করার পরই খানি খানান মুনিম খান তান্ডায় আটকে গেলেন। বাঙ্গালার ফৌজের চতুর্মুখী হামলার মোকাবেলা করার নিয়ত নিয়ে তিনি অতিষ্ঠ হয়ে রইলেন। রাজধানী তান্ডা এবং তার আশেপাশের কিছু অঞ্চল ছাড়া দিল্লির ফৌজের অধিকার অধিক বিস্তৃত হল না। তান্ডায় দিল্লির শাসন প্রতিষ্ঠা করতে ও বৈরী পরিবেশ সামলে নিতে ব্যস্ত থাকায় মুনিম খান আর তৎক্ষণাৎ অন্যদিকে নজর ফেরাতে পারলেন না। সুলতান দাউদ খান কাররানি ওড়িশাতে স্থির হয়ে বসলেন। কিন্তু
স্থির হয়ে বসার কিছুদিন পরেই আবার সুলতান দাউদ খান হা অর্থ রবে অস্থির হয়ে উঠলেন। আরামে আয়েসে দিন কাটানোর জন্যে তিনি উড়িষ্যাতে আসেননি। নিরাপদ এক অবস্থানে বসে দুশ্মনদের বিরুদ্ধে নতুনভাবে তৈরি হতে এবং তৈরি হয়ে আঘাত হানতে এসেছেন। কিন্তু তৈরি হতে চাইলেই চাই অর্থ। সেপাইদের বেতন, নয়া সেপাই সংগ্রহ, অস্ত্রশস্ত্র খরিদ, সেপাই সেনা হাতি ঘোড়ার রসদ, সব কিছুতেই অর্থ চাই। ওদিকে আবার বিভিন্ন স্থানের সেনাপতিরাও অর্থের জন্য তাগিদ দিতে শুরু করেছেন। অথচ তার তামাম অর্থ যার কাছে আছে সেই শ্রীহরি রায়ের কোনো পাত্তা নেই। বিব্রত সুলতান চিন্তিত হয়ে পড়লেন। কারণ কি শ্রীহরির এই নিষ্ক্রিয়তার? কোনো বদমতলব আছে নাকি তার? প্রথম কয়দিন এ সন্দেহ জাগেনি, কিন্তু দিন যতই অতিবাহিত হতে লাগল সুলতান দাউদ খানের দিলে এ সন্দেহ ততই দানা ভেদতে লাগল যে তিনি এখন উড়িষ্যায়, এটা বাঙ্গালা বিহার উড়িষ্যার প্রায় তামাম লোকই জানে, সুদূর দিল্লিতে বসে আকবর শাহ এ খবর রাখেন, আর শ্রীহরি এটা জানতে পারল না। এত বড় একটা বিপর্যয় খোদ বাঙ্গালার রাজধানী তান্ডার পতনের খবর সর্বজনে জানল, আর যার সবার আগে জানার কথা, জানার জন্য যার কান পেতে থাকার কথা, সেই শ্রীহরি রায় জানলেন না। তদুপরি শ্রীহরি রায় নদীপথে এই দক্ষিণ দিকে এসেছেন। সুলতানও আসার কালে এই পথে এসেছেন, আর বড় বড় নদী বন্দরে জানান দিয়ে এসেছেন যাতে করে শ্রীহরি রায় এসে তার সাথে মিলিত হতে পারেন। কিন্তু কোথায় শ্রীহরি? অর্থচিন্তায় সুলতান আকুল হয়ে উঠলেন, আর চুপ করে বসে থাকা তিনি শ্রীহরি রায়ের খবর করার প্রয়োজন বোধ করলেন। সঙ্গে তার নগদ পুঁজি অত্যন্ত অল্প, এ দিয়ে কোনো বড় উদ্যোগ কিছুই নেওয়া সম্ভব নয়। শ্রীহরিকে খোঁজ করে পেতেই হবে তার। বাঙ্গালার সীমান্ত দুর্গ গড় মন্দারান থেকে দিল্লির ফৌজের উপর হামলা চালানোর পরিকল্পনা সুলতানের আগে থেকেই ছিল। সুতরাং মন্দারণ দুর্গের অবস্থা পরিদর্শন আর সে সাথে শ্রীহরি রায়ের খবর করার লক্ষ্যে একদল নিরাপত্তা ফৌজ সহ সুলতান দাউদ খান কাররানি মন্দারণের উদ্দেশ্যে যাত্রা করলেন। মাসুম গজনবী ইতোমধ্যে সৈন্য বিভাগের সহকারী রিসা আলাদার পদে উন্নীত হয়েছেন। মাসুম গজনবী সহ আরও কয়েকজন বিশ্বস্ত অনুচর সুলতানের সাথে রইলেন। দিল্লির ফৌজের অধিকার তান্ডার দক্ষিণে অধিক দূরে এগোয়নি। এসব এলাকা এখনও সুলতান দাউদ খানের অধিকারভুক্ত। মন্দারণ দুর্গে সার্বক্ষণিকভাবে বাঙ্গালার কিছু ফৌজ আগে থেকেই ছিল। নিরাপত্তা ফৌজ নিয়ে সুলতান এসে মন্দারণে হাজির হলেন। গড় মন্দারণ বাঙ্গালার সুপ্রাচীন দুর্গ। মন্দারণ এসে সুলতান দাউদ খান পর্যবেক্ষণ করে দেখলেন দুর্গটির আর আগের অবস্থা নেই। এখানে কোনো কায়েমি ঘাঁটি স্থাপন করা যাবে না, তবে কিছুটা সংস্কার করে নিলে এখন থেকে দিল্লির ফৌজের উপর মাঝে মাঝে তড়িৎ হামলা চালানোর মতো একটা অবস্থান পয়দা হবে। তড়িৎ হামলা চালানোর জন্য অস্থায়ী ঘাঁটি অনেকগুলো থাকা চায় এখন। এই কারণে সুলতান অল্প ব্যয়ে মন্দারণ দুর্গটির সংস্কারে হাত দিলেন। কামিন, মজুর, কারিগর নিয়ে সেনা সৈন্য মন্দারণের সংস্কার কাজ চালাতে লাগল। সুলতান দাউদ খান শ্রীহরি রায়ের খবর করে বেড়াতে লাগলেন। শ্রীহরি রায়ের এ অঞ্চলেই থাকার কথা। তার বদমতলব থাকলে তিনি সরাসরি সুলতানের সামনে আসবেন না, বা সে খবরও সরাসরি সুলতানকে কেউ দেবে না। তাই কিছু গুপ্তচর নামিয়ে দিয়ে সুলতান চুপ হয়ে রইলেন না। গুপ্তচরদের পাশাপাশি নিজেও কিছু বিশ্বস্ত অনুচর নিয়ে মন্দারণ ও তার আশেপাশে ছদ্মবেশে ঘুরতে লাগলেন। সেদিন ছিল জ্যোৎস্না ঝরা রাত। সন্ধ্যার কিছু পরে মাসুম গজনবীকে সাথে নিয়ে আত্মরক্ষার অস্ত্রশস্ত্র সহ সুলতান ছদ্মবেশে বেরোলেন। বেশি দূরে গেলেন না। সেদিন তারা স্রেফ শহরের মধ্যে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে একসময় তারা এক মহল্লায় এসে হাজির হলেন। মহল্লার মধ্যে কিছু দূর এগিয়ে তারা বসতি থেকে কিছুটা বিচ্ছিন্ন এক বড়সড় নিরিবিলি এক বাড়িতে এলেন। বাড়িটার পাশ দিয়ে সামনে এগোতে লাগলেন, কিন্তু বাড়িটার পাশে এসে তারা এগোতে আর পারলেন না। কিছু আকর্ষণীয় কথাবার্তা কানে পড়ায় তৎক্ষণাৎ তারা নিকটে গাছগাছড়ার ছায়ায় আড়ালে দাঁড়ালেন। দেখলেন প্রাচীর ঘেরা মস্ত এই বাড়িটার দহলিজ অন্দর থেকে ফাঁকে এবং প্রাচীরের বাইরে। দহলিজের খোলা বারান্দায় জ্যোৎস্না আলো পড়ছে। সে জ্যোৎস্না ঢালা নির্জন বারান্দায় দুজন লোক পাশাপাশি বসে মুশকুলভাবে গল্প আলাপ করছেন।
সুলতান ও মাসুম গজনবী এই বাড়ির কাছে আসতে এদের একজন বললেন, তা যাই বলো রাজ্যেশ্বর, তান্ডার এই পতনটা আমার কাছে তাজ্জব লাগছে। বাঙ্গালার শক্তিটা তো মোটেই কমজোর ছিল না। রাজ্যেশ্বর বললেন, কমজোর কি বলছেন দাদা? বাঙ্গালার খোদ সুলতানই তো জব্বর এক যোদ্ধা। তাছাড়া তার এক একটা সালার এক একটা দিকপাল। সালারদের এক একজনকে তো নিজেই আমি জানি। সে যে রকম তুখোড় আর বেপরোয়া, তাতে তাকে সামাল দিতে দিল্লির ফৌজের নাভিশ্বাস ওঠার কথা। তবেই বুঝো, ওই সুদূর দিল্লি থেকে এত দূরে উড়ে এসে থাবা মেরে রাজধানীটা নিয়ে নিল, এ যেন একটি জাদুর মতো মনে হচ্ছে। কুঞ্জদা, মানুষের বেইমানি আর স্বার্থপরতা জাদুকে অনেক সময় হার মানায়। ছোট হলেও আমিও তো একজন যোদ্ধা। বিহারের খোলা মাঠে যা পারে তারা করুক, কিন্তু তেলিয়াগড়ের মতো এমন এক সুদৃঢ় প্রাচীর তান্ডার সামনে থাকতে দিল্লির ফৌজের কি সাধ্য সেখানে এসে বাহাদুরি দেখায়? একে ওই দুর্ভেদ্য পথ, তার উপর এক একজন দুর্ধর্ষ বীর ওই পথের পাহারায়। মাথাকুটে মরলেও দিল্লির ফৌজ কখনোই ঢুকতে পারত না ওই পথে। কিন্তু ওই যে বললাম, বেইমানি। নিজ মুলুকের লোকেরা যদি বেইমানি করে বসে, তাহলে আর শক্তিটা অধিক হলেই বাকি। রাজ্যেশ্বর, বাংলার সুলতান তরুণ হলেও পাগল তো উনি নন। দিল্লির বাদশার বিশাল শক্তির খবর রাখা সত্ত্বেও উনি যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তা শূন্যের ওপর করেননি। কিন্তু যাদের মুখ আর ইজ্জতের দিকে চেয়ে তিনি এই ঝুঁকি নিলেন, সে বাংলা, বিহার, উড়িষ্যার লোকরাই যদি গাদ্দারি করে বসে, তাহলে তো অবস্থা এমন হবেই। ঠিক ঠিক, গাদ্দারি বা ওই রকম একটা কিছু গলদ জরুর আছে পেছনে, নইলে বাঙ্গালার যে শক্তির কথা শুনেছি। আছে মানে কি? শুনলাম ওই গিরিপথটা কি কোনো এক গোপন পথে দিল্লির ফৌজ ডিঙ্গিয়েছে। এই গোপন পথের সন্ধান দিল্লির ফৌজ পেল কি করে? এত বড় কাজে সাধারণ লোক থাকার কথা নয়। ওই গিরিপথের সামনে আর চারপাশে আমাদের স্বজাতীয় অনেক রাজা জমিদার আছেন। আমার স্থির বিশ্বাস ওখানের কোনো রাজা বা রাজারাই ওই গোপন পথের সন্ধানটা দিয়েছেন। সুলতানের খুব প্রিয় পাত্র ওরা। অনেক গোপন তথ্যই জানা আছে ওদের। ঢালি বলতে আমার কোনো লজ্জা নেই কুঞ্জদা। আমি তো বেশিরভাগ সময় ওই অঞ্চলের রাজাদের চাকরি করেছি। আমার স্বজাতি হলে কি হবে? আমার শেষ মুনিব রাজা সংগ্রাম সিং সহ এই সব রাজাদের সবারই চরিত্র আমি দেখেছি আর জানি। এই কাজটি ওদের দ্বারাই হয়েছে, এটা আমার বিশ্বাস। বলো কি? স্বার্থের লোভে ওরা তোয়াজ করে সুলতানের প্রিয় পাত্র হয়েছেন ঠিকই, কিন্তু ওদের আসল মনোভাব আমি জানি। সুলতান বা তার সালতানাতের প্রতি কিছুমাত্র দরদ ওদের ছিল না। স্বার্থ যেখানে, ওরাও সেখানে। আন্তরিকভাবে ওরা কেউ কারো নয়। স্বার্থের পরিমাণ যখন যেদিকে বেশি, ওরা তখন সেদিকে। আমার বিশ্বাস এই গাদ্দারি ওরা ছাড়া আর অন্য কেউ করেনি। তাই নাকি? যা দেখিনি তা তো আর হলপ করে বলতে পারবো না দাদা, তবে ওদের যা চরিত্র তাতে এটা আমার দৃঢ় বিশ্বাস। তা যদি তারা তাই করে থাকে, তাহলে এর স্বাদটা ওরা শিগগিরই টের পাবে। পড়শির প্রীতি ভালো লাগেনি, ভিনদেশীয় লাথিগুড়ি খাবে যখন, তখন টের পাবে তা কতটা মিষ্টি। কুঞ্জদা, যদি কোনো হিন্দু রাজার জন্যেও ওরা ওই বেইমানি করে থাকতো, নিজ কাজ হলেও বুঝতাম অধিক সুবিধের লোভেই তা করেছে। কিন্তু এখানে তো সে প্রশ্নটিও নেই। এবার যাও, দিল্লি কা লাড্ডু খেয়ে দেখো গে, পস্তাতে হয় কেমন। তা দাদা, হিন্দু রাজার জন্যেই কি বিশ্বাসঘাতকতা করা যায়? স্বজাতির প্রতি প্রীতি জাগলে ছলনা না করে খোলাখুলি লড়াই করা যায়। যার জন্যে হোক, বিশ্বাসঘাতকতা করাটা তো জঘন্য কাজ। 100 বার 100 বার আমি সে মর্মে বলিনি। আমি ওদের ওই স্বার্থ হাসিলের হিসাব মেলাতে বলেছি। নইলে একেবারে ইতর বিশেষ জীব ছাড়া বিশ্বাসঘাতকতা করা কোনো মানুষের কাজ নয়। ওদের ওই স্বার্থের কথা থাক দাদা। রাজা হিন্দু হলেই যে হিন্দু স্বর্গ হাতে পাবে এ বিশ্বাসও আমি করিনি। রাজা লম্পট আর অমানুষ হলে তিনি যে কি সুখ আর স্বজাতিকে দেন তা আমার জানা আছে। আরে ভাই, রাজা হিন্দুরা মুসলমান এর উপর তো কারো সুখ নির্ভর করে না। রাজা মানুষ না অমানুষ নির্ভর করে এর উপর। তাহলে এখানে তো আমি তুমি ছাড়া আর কেউ নেই। কার রানীদেরও তো দেখো না, খুব শক্ত মুসলমান, পান থেকে চুন খসার জো নেই। কিন্তু বেইমানি না করে সত্যি কথা বললে কোনো হিন্দু বলতে পারবে এজন্য তারা অশান্তিতে আছে?
দাদা, অনেক হিন্দু রাজার খবরই তো জানি। ওই সংগ্রাম সিং, এর সুখও তো তুমি খেয়ে এসেছ। তুমি বুকে হাত দিয়ে বলো দেখি, তুমি মুসলমান শাসনের অধীনে আছো, কোনো কারণেই এ কথা কি বারবার তোমার মনে হয়েছে? কুঞ্জদা, সত্যটা স্বীকার করতেও সাহস লাগে রে ভাই। এ সৎ সাহস অনেকের, আমাদের থাকে না। নইলে এই কাররানিরা মসনদে থাকার দরুন আমার তো কখনো মনে হয়নি আমি কোনো অসুবিধায় আছি। রাজ্যেশ্বর ঢালি এবার সোচ্চার কণ্ঠে বললেন, হবে না দাদা, হবে না। কোনো শক্ত ইমানের মুসলমান মসনদে থাকলে কোনো অমুসলমানেরই অসুবিধা হতে পারে না। এই কাররানিদের দিয়েই কেবল কথা নয়। অর্থাৎ আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে জেনেছি, ইমানদার কোনো মুসলমান রাজা অমুসলমানদের প্রতি কোনো রকম অন্যায় আচরণ করতে পারে না। তা করলে তিনি ইসলাম থেকে তফাতে পড়ে যাবেন। আচ্ছা, আপনার ওই বন্ধুটি একজন সাচ্চা লোক, এক বিন্দু বানিয়ে বলে না। জি ঢালি, তাই বলছি দাদা, নামকাওয়াস্তে মুসলমান আর অমুসলমানদের নিয়ে বরং ভাবনা। ওদের তো এসব বাঁধন নেই, খেয়াল খুশি মতো ওরা যে কোন সময় যে কোনো আচরণ করতে পারে। কিন্তু সহি মুসলমানের বেলায় ওই যে বললাম, ওরা নীতির বাঁধনে আস্তে পৃষ্ঠে বাঁধা, একচুল নরণ চরণও ওদের জন্য নিষিদ্ধ। বাহ, ধর্মেরই যদি এই বিধান হয় তাহলে তো নিঃসন্দেহে প্রশংসার বিষয়। এই বিধানই দাদা ভালো, ভালো, খুব ভালো। তাই এসব কথা থাক। যা বলছিলাম, তুমিও তো একজন সেপাই। তুমি কি মনে করো দিল্লির ফৌজ তাদের এই দখল কায়েমিভাবে টিকিয়ে রাখতে পারবে? তা মানে? অনেকদিন বেশ নিশ্চিন্তেই ছিলাম রে ভাই। ওরা যদি টিকেই যায় তাহলে আবার কোন ধরনের ঝুট ঝামেলায় পড়ি সেই কথা ভাবছি। অসম্ভব নয় দাদা। দিল্লির বাদশা নাকি শুনি একজন নড়বড়ে মুসলমান, ভালোও হতে পারে মন্দও হতে পারে। ঢালি, তবে টিকে যাওয়ার সম্ভাবনা তো দেখি না। একমাত্র যদি দিল্লির ফৌজ বাঙ্গালার তামাম ধন সম্পদ দখল করে ফেলে আর সেই সাথে গাদ্দারিও চলতে থাকে, তাহলে কিছু নিশ্চিত করে বলা যায় না। কুঞ্জবাবু নিষ্প্রভ কণ্ঠে বললেন, তা অবশ্য ঠিক। ভবিষ্যতের কথা কি কিছু নিশ্চিত করে বলা যায়? ইতোমধ্যে এক চাকর এসে রাজ্যেশ্বরকে বলল, বাবু, ওস্তাদজি জানতে চাইলেন বৈঠকের লোকজন কি সবাই এসেছেন? রাজ্যেশ্বর বললেন, না, শুধু কুঞ্জদাতা এসেছেন। ওস্তাদজিকে গিয়ে বলো তার দু একজন এলে তাদের নিয়ে ওস্তাদজির কাছে আসছি। আগে আচ্ছা বলে চাকরটি চলে গেল। রাজ্যেশ্বর বললেন, কি হলো দাদা? পীর মোহাম্মদ আর গিরিধারীদার তো অবশ্যই আসার কথা। কুঞ্জদা বললেন, হয়তো কোনো কাজে আটকে গেছে, আর কিছুক্ষণ দেখা যাক। এবার উভয়ে নীরব হলেন। গাছের ছায়ে দাঁড়ানো সুলতান দাউদ খান মাসুম গজনবীকে চাপা কণ্ঠে বললেন, চলুন ওনাদের সাথে একটু বসা যাক। মাসুম গজনবী উৎসাহ ভরে বললেন, জি হুজুর, আমিও তাই ভাবছি। ওই যে রাজ্যেশ্বর বাবু, ওনার আসল নাম রাজ্যেশ্বর ঢালি, আমার খুব পরিচিত লোক। সুলতান সাগ্রহে বললেন, হ্যাঁ তাই নাকি? তাহলে তো আর কোনো কথাই নেই, চলুন একটু আলাপ করি তাহলে। জি হুজুর, চলুন। আর শুনুন, গিয়েই যেন আমার পরিচয় দিয়ে বসবেন না, দরকার হলে নিজেই আমি তা দেব। জি আচ্ছা হুজুর। জানান দিতে দিতে তারা বারান্দার সামনে আঙ্গিনায় এসে দাঁড়ালেন। জ্যোৎস্না লোকে লোক দেখে রাজ্যেশ্বর বললেন, কে? মাসুম গজনবী বললেন, আমরা দুজন মুসাফির, এদিকে বেড়াতে বেড়াতে এসেছি। আপনি কি রাজ্যেশ্বর বাবু, মানে রাজ্যেশ্বর ঢালি মহাশয়? রাজ্যেশ্বর ঢালি বিস্ময়ে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি, কিন্তু আপনি? আমি মাসুম গজনবী। আপনার গলা শুনে আপনাকে চিনতে পারলাম, আর তাই এখানে এলাম। আনন্দে লাফিয়ে উঠে রাজ্যেশ্বর বললেন, মাসুম গজনবী মানে? আমার মিতাজি কালাপাহাড় সাহেবের সঙ্গে সেই মাসুম গজনবী? জি জি, আমি সে মাসুম গজনবী। বারান্দা থেকে রাজ্যেশ্বর লাফ দিয়ে আঙ্গিনায় নেমে এলেন। মাসুম গজনবীকে জড়িয়ে ধরে আবেগ ভরে বললেন, কি ভাগ্য, কি ভাগ্য! আপনি একদম এখানে, মানে আমার এই সঙ্গীত প্রতিষ্ঠানে। আসুন আসুন। গজনবীকে টানতে টানতে রাজ্যেশ্বর ফের বললেন, আর ইনি বুঝি আপনার সঙ্গী? মাসুম গজনবী ঢোক চেপে বললেন, জি হ্যাঁ, জি হ্যাঁ। এবার সুলতানকেও আহ্বান করে মাসুম গজনবী বললেন, আসুন জনাব, আসুন। গজনবী সাহেব আমার বন্ধু মানুষ, এ বারান্দায় এসে মেহরবানি করে আসন গ্রহণ করুন। বৈঠকে আহত লোকজনের জন্য কিছু আসন বারান্দায় আগে থেকেই পাতা ছিল। সুলতান আর গজনবীকে এনে রাজ্যেশ্বর ঢালি তারই দুটি আসন দুজনকে এগিয়ে দিলেন। সুলতান একটাই বসলেন।
সুলতানের পাশে বসতে গজনবী ইতস্তত করতে লাগলেন। সুলতান চোখ ইশারায় নির্দেশ দিলে গজনবীও জড়সড় হয়ে বসে পড়লেন। রাজ্যেশ্বর ঢালি এবার মাসুম গজনবীকে কলকণ্ঠে বললেন, ওই যে আপনাদের বলেছিলাম, ইনি সে কুঞ্জদা, কুঞ্জলাল দেব মহাশয়, এ মহল্লার প্রধান সদাশয় ব্যক্তি। গিরিধারীদা আর পীর মোহাম্মদ ভাইকেও এখানেই দেখতে পাবেন, ওনারাও আসবেন। মাসুম গজনবী হাত বাড়াতেই কুঞ্জলাল দেব সানন্দে উঠে মাসুম গজনবী সুলতানের সাথে করমর্দন করলেন এবং সরবে বললেন, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। আপনারা আমার এই ঢালি ভাইটির পরিচিত বন্ধু মানুষ, আপনাদের সাক্ষাৎ পেয়ে বড়ই প্রীত হলাম। কুঞ্জবাবু তার আসনখানা গজনবীর দিকে টেনে নিয়ে বসলেন। রাজ্যেশ্বর বললেন, তা গজনবী সাহেব, হঠাৎ আপনি এখানে কোথেকে? দুর্গের কাছে এসেছেন বুঝি? ঠিক ধরেছেন, ওই কাজে এসেছি, আর এখানে কয়দিন আছি। আপনার সাক্ষাৎ পাবো তা ভাবিনি। জ্যোৎস্না ঢালা রাত দেখে বেড়াতে বেরিয়ে এখানে এসে পড়েছি। শুনেই কুঞ্জবাবু ব্যস্ত কণ্ঠে বললেন, আরে বলেন কি, আপনারা তো আমাদের রাজ অতিথি। কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনাদের তো তাহলে বিনা আপ্যায়নে ছেড়ে দেয়া যায় না? রাজ্যেশ্বর, কথা পরে হবে, ভেতরে গিয়ে খবরটাকে ওস্তাদজিকে জানাও। আপ্যায়নের আয়োজনটা ভেতরে হতেই থাকুক। রাজ্যেশ্বর উঠতে গেলেন। এবার হাত তুলে তাকে থামিয়ে দিয়ে সুলতান দাউদ খান বললেন, আহা থাক দাদা, ওসব আপ্যায়ন আয়োজন থাক না, বরং স্থির হয়ে বসুন, সবাই মিলে একটু গল্প করি। কুঞ্জলাল কিঞ্চিত আফসোসের সুরে বললেন, কি আর গল্প করব ভাই সাহেব, যে মুসিবতের মধ্যে এখন দিন কাটছে আপনাদের, ওসব কথা পরে শুনব, আগে কিছু মুখে দেওয়ার ব্যবস্থা হোক পরে। কথার মাঝে হাজির হলো ভানু সিং। সে এসে বলল, বাবুজি, রাত তো বাড়তি হয়ে গেল, বৈঠক কাজ চলবে নাই, শিপ্রামাইজি এলেন, এখনো উস্তাদজি উনারে তালিম দেবেন রে বাবা। ভানু সিং তেওয়ারি, রায় সাহেবদের দরওয়ান। ভানু সিংকে এখানে দেখে আর শিপ্রার নাম শুনে সুলতান দাউদ খান কাররানি ভীষণভাবে চমকে গেলেন। এরা এখানে? তাহলে কি রায় সাহেবেরাও এখানে? আত্মবিস্মৃত হয়ে সুলতান তৎক্ষণাৎ ভানু সিংকে ডাক দিলেন, এই শোনো শোনো। ভানু সিং তেওয়ারি এগিয়ে এসে থতমত করে বললেন, আগে হামারে কিছু কহিলেন বাবুজি? হ্যাঁ, তুমি এখানে? তাহলে রায় সাহেবেরাও কি এখানে আছেন এখন, মানে শ্রীহরি রায় সাহেব? কণ্ঠস্বর শুনে ভানু সিং আরো কাছে এগিয়ে এলো। সুলতানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, নেহি বাবুজি, ওহি সাহাবদের সাথে হামার কোই দর্শন নাহি, ওহি লোক সব কোথায় আমি কিছু জানি নে। জানি নে মানে? হায় রে বা, ওহি সাহ বাবু সাহেবকে নকরি আমি তো বহুত আগারই ছাড়ি দিয়েছে রে বাবা। বালকে আপ কন হো বাবুজি? আমাকে চিনতে পারলে না ভানু সিং? সুলতান তার মস্তকাবরণ খুঁড়ে ফেললেন। ধপধপে জ্যোৎস্নার আলো। সুলতানের মুখের দিকে চেয়ে ভানু সিং বাঘ দেখার অধিক চমকে উঠে গড় হয়ে প্রণামে পড়ে গেলেন। প্রণাম করে উঠে এসে আকুল কণ্ঠে বলল, হায় ভগবান, হা বিশ্বনাথজি, এত হাজুর বাহাদুর, খোদ সুলতান হজুর বাহাদুর। সঙ্গে সঙ্গে হুলুস্থুল পড়ে গেল। চমকে উঠে আসন থেকে দাঁড়িয়ে কুঞ্জবাবুরা ভানু সিংয়ের মুখের দিকে জিজ্ঞাসু নেত্রে চাইতেই ভানু সিং ফের কাঁপতে কাঁপতে বলল, গইল গইল, গরদান গইল বাবুজি, খোদ সুলতান হজুর ইহি মামুলি আসনে লেট গয়া রে বাবা। হাঁ রাধামাইজি, হাঁ কিষানজি, বাত্তিউত্তি কি নাহি। মাসুম গজনবী এবার সুলতানের পরিচয় দিয়ে সংক্ষেপে তাদের মন্দরণে আসার কাহিনী বলতে লাগলেন। ভানু সিং দৌড় দিয়ে অন্দরের দিকে ছুটতে গেল। সুলতান আবার বললেন, দাঁড়াও ভানু সিং, শিপ্রা দেবী নামা কার কথা বললে? শিপ্রা দেবী এখানে আছেন? থমকে দাঁড়িয়ে ভানু সিং বলল, জি হাজুর, এহি মাকানে বটে। এখানেও তাহলে আসর জমে উঠেছে বুঝি? হাজুর, খুব নাচ গান আর ফুর্তি ফার্তা চলছে? ভানু সিং তৎক্ষণাৎ নিজের দু কান ধরে বলল, কিষানজি কা ক্রিয়া ওহি হালাত নেহি হজুর, শিপ্রা মাইজি बिल्कुल बदल हो गई, वही काम बिल्कुल बातिल हो गई। ताज्जुब হুজুর। আচ্ছা যাও। ভানু সিং অন্দরের দিকে দৌড় দিল। সুলতানকে যথাযোগ্য সম্মান ও আসন না দেওয়ার অপরাধে কুঞ্জবাবু ও রাজ্যেশ্বর ব্যাকুলভাবে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তারা তাকে চেনেন না, কোনো কসুর হয়নি, তিনি নাখোশ হননি ইত্যাদি বলে সুলতানকে তাদের আশ্বস্ত করতে লাগলেন। ভানু সিং এর মুখে খবর পেয়ে ইতোমধ্যে শশব্যস্ত ছুটে এলেন ওস্তাদজি, ওস্তাদ গোলাম রসুল।
লম্বা চড়া এক সমদর্শন মানুষ, বয়স 70-এর কাছাকাছি, মাথায় সফেদ কিস্তি টুপি, বুক টানা সুবিন্যস্ত সফেদ শ্বশুরু। আপদলম্বিত ধপধপে আলখেল্লা পরিহিত এই অতিশয় গৌরবর্ণের ওস্তাদজি দরবেশ তুল্য লোক, বাক্যালাপ সুমধুর, আচরণ অমায়িক। প্রথম দর্শনে এ লোকটির প্রতি সুলতানের শ্রদ্ধা জন্মে গেল। ওস্তাদ গোলাম রসুল এসে সালাম দিয়ে দাঁড়ালেন। সালামের জবাব দিয়ে সুলতান উঠে দাঁড়ালেন এবং ওস্তাদের দিকে এগিয়ে এসে খোশ দিলে মোসাফাহ করলেন। এরপর একান্ত অনিচ্ছা সত্ত্বেও ওস্তাদের অন্তর্স্পর্শীয় আহ্বানে সুলতান দাউদ খান কাররানি অন্দরমহলে গমন করলেন। তাকে অনুসরণ করে অন্যান্যরাও অন্দরমহলে চলে গেলেন। ওস্তাদজি সুলতানকে তার খাস কামরায় এনে পরিচ্ছন্ন পরিপাটি গদির উপর বসালেন। অন্যান্যরাও এসে গদির নিচে আশপাশে বসে পড়লেন। অন্দরমহলটি সাধারণ বা সংকীর্ণ অন্দরমহল নয়, প্রাচীর ঘেরা প্রশস্ত এক ময়দান। বিস্তীর্ণ আঙ্গিনার চারপাশে প্রাচীরের কোল ঘেঁষে অনেকগুলো ঘর ও পৃথক পৃথক বসতি। ওস্তাদের ঘরটি সবগুলোর মাঝখানে। 2-3টি কামরাযুক্ত পরিচ্ছন্ন একতলা এক ইমারত। এককালে কুঞ্জবাবুর এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান, আড়ত বাড়ি। অল্প ভাড়ায় এটি এখন ওস্তাদজির সঙ্গীত প্রতিষ্ঠান। ওস্তাদজির প্রধান শাগরিদ পীর মোহাম্মদ ইতোমধ্যে এসে গেলেন। অল্প কিছু আলাপের পর ওস্তাদজি পীর মোহাম্মদকে মেহমানদারির আঞ্জাম করতে বললেন। সুলতান বাধা দিলেন, কিন্তু সকলের অকৃত্রিম আন্তরিকতার কাছে তিনি হার মানলেন। স্থির হল মাসুম গজনবী দুর্গে খবর দিয়ে কয়েকজন সেপাই আনিয়ে নেবেন। সেপাইরা দহলিজে হাজির থাকবে এবং সুলতানের ফেরত যাওয়ার পথে মাসুম গজনবীর সাথে তারা সুলতানের নিরাপত্তা বিধান করবে। সুস্থির হয়ে বসে সকলে দেশ ও পরিস্থিতি নিয়ে আরও কিছুক্ষণ আলাপ করলেন। প্রতিষ্ঠানটি নিয়ে কিছু কথা হলো। আল্লাহ তাআলা তৌফিক দিলে সুলতান এই প্রতিষ্ঠানকে মোটা একটা অনুদান দেওয়ার আশ্বাস দিলেন। এরপর কুঞ্জলাল দেব ও রাজেশ্বর ঢালি পীর মোহাম্মদের সহায়তায় ছুটে গেলেন। মাসুম গজনবীও উঠে গেলেন মন্দারান দুর্গে খবর পাঠানোর কাজে। কক্ষের মধ্যে রইলেন সুলতান দাউদ খান কাররানি, ওস্তাদ গোলাম রসুল সাহেব। উভয়ের আলাপের মধ্যে সঙ্গীতের কথা উঠতেই সুলতান দাউদ খান প্রশ্ন করলেন, আচ্ছা জনাব, শিপ্রা দেবী আর ভানু সিং আপনার এই প্রতিষ্ঠানে কিভাবে এসে জুটল? একটু নীরব থেকে ওস্তাদজি বললেন, জাহাপনা, এদের বোধহয় তাহলে ভালোভাবেই চেনেন। এককালে এরা নাকি জাহাপনার ওই রাজধানীতেই ছিল। জি জি, তাই ছিলেন। তবে পরে শুনেছি শিপ্রা দেবী সেখানে আর থাকেন না, কিন্তু কোথায় কিভাবে গেলেন সেসব কিছু আর জানি না। তার ওই অতীত খবর আমিও জানি না, তবে শেষের দিকের খবর কিছুটা রাজ্যেশ্বরের কাছে আমি শুনেছি। মেহেরবানি করে তাহলে ওটুকুই বলুন। ওস্তাদজি নিম্নরূপ বিবরণ পরিবেশন করলেন। শিপ্রা দেবী একজন বুদ্ধিমতী চৌকস মেয়ে। সুর সঙ্গীত দখল তার অসাধারণ। এই প্রতিষ্ঠানে আসার আগে সে খড়গপুরে ছিল। তারও আগে সে রাজধানী তান্ডায় তার মাতুলালয় ছিল। নিজের মাতুল না হলেও সম্পর্ক তাদের ছিল, কিন্তু কোনো কারণে শিপ্রা সেখানে আর টিকতে পারে না। সে অন্য কোথাও চলে যাওয়ার চিন্তাভাবনা করতে থাকে। এ সময় খড়গপুরের রাজা সংগ্রাম সিং শিপ্রাকে শাদী করার আগ্রহ প্রকাশ করেন। তার সেই আগ্রহের প্রেক্ষিতে শিপ্রা তার সাথে খড়গপুরে চলে আসে। ভানু সিং তেওয়ারি শিপ্রার সেই মাতুলালয়ে নকরি করত আর শিপ্রাকে কন্যাবৎ স্নেহ করত। শিপ্রা খড়গপুরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে ভানু সিংও নকরিতে ইস্তফা দিয়ে শিপ্রার সাথে খড়গপুরে চলে আসে। কিন্তু খড়গপুরে এসে শিপ্রা দেবী বুঝতে পারে সে আগুনে ঝাঁপ দিয়েছে। খড়গপুরের রাজ সংগ্রাম সিং আসলে একজন মাতাল এবং লম্পট। শিপ্রাকে শাদী করার কোনো অভিপ্রায়ই তার নাই। শিপ্রাকে কিছুদিন ভোগ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। ফলে খড়গপুরে এসে শাদী করার নামে নানা রকম ভাওতা দিয়ে তিনি শিপ্রাকে ভোগ করতে উদ্যত হন। শিপ্রা তাতে রাজি না হলে প্রথমে তাকে শাসন গর্জন, পরে তিনি তাকে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করেন। শিপ্রা দেবী অতঃপর ভানু সিংকে নিয়ে পলায়নের চেষ্টা করলে সংগ্রাম সিং উভয়কে ধরে এনে তার রংমহলে আটক করে রাখেন। এরপর একদিন মদ্যপ অবস্থায় আরও দুজন মাতাল বন্ধু সহকারে এসে সংগ্রাম সিং শিপ্রার কক্ষে ঢুকেন এবং তাকে বলপূর্বক ধর্ষণ করতে উদ্যত হন। নিরুপায় হয়ে শিপ্রা দেবী অনুনয় বিনয় করতে থাকে। কাজ না হলে বাধা প্রদান সহ আত্মরক্ষার্থে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। রাজ্যেশ্বর ঢালি তখন এই সংগ্রাম সিংয়ের নকরি করতেন।
ওই রংমহলের পাহারায় সেদিন রাজ্যেশ্বরী ছিলেন। 12 বনিতা নিয়ে রাজরাজাদের এই ফুর্তি ফার্তার সাথে রাজ্যেশ্বর সুপরিচিত, তাই মামুলি ব্যাপার বোধে এ নিয়ে আলাদা কোনো উৎসাহ তার ছিল না। কিন্তু হঠাৎ এই আর্তনাদ শুনে রাজ্যেশ্বর চমকে উঠে ওই কক্ষের দিকে ছুটেন। ভানু সিং তেওয়ারি পাশের কক্ষে আটক। সে রাজ্যেশ্বরকে ডাক দিয়ে তার মাইজির উপর এদের এই বলপূর্বক চড়াও হওয়ার ঘটনা সংক্ষেপে বর্ণনা করে তার মাইজিকে বাঁচানোর জন্যে রাজ্যেশ্বরের প্রতি নিরতিশয় আকুতি মিনতি করতে থাকে। রাজ্যেশ্বরের মাথায় আগুন ধরে যায়। আরও অনেক জঘন্য কাজের জন্য আগে থেকেই তিনি সংগ্রাম সিংয়ের উপর অতিশয় ক্ষুব্ধ ছিলেন। তার সঞ্চিত ক্ষোভ এবার ফেটে পড়ে। মুহূর্তে তিনি সিদ্ধান্ত স্থির করে নিয়ে আগে ভানু সিংকে বের করেন এবং পরে দুজন একসাথে শিপ্রার কক্ষে ঢুকে ওই মাতালদের কাবু করে শিপ্রাকে বের করে আনেন। অত্যন্ত দ্রুত গতিতে কাজ করেন তারা। আহত সংগ্রাম সিং ও মাতালেরা ওই কক্ষের মধ্যেই থাকতেই তারা ক্ষিপ্রবেগে বেরিয়ে এসে কক্ষের দুয়ারে শিকল তুলে দেন। মাতালেরা কক্ষের মধ্যে আটকা পড়ে রয়। শিপ্রা ভানু সিংকে নিয়ে রাজ্যেশ্বর নিরাপদ স্থানে চলে এলেন এবং এদের সমস্ত কথা শুনলেন। সংগ্রাম সিংয়ের নকরি করার ইচ্ছে রাজ্যেশ্বরের আগে থেকেই ছিল না। এবার নিঃসন্তান রাজ্যেশ্বর তার স্ত্রীসহ এদের নিয়ে খড়গপুর ত্যাগ করলেন। এই মন্দারণে রাজ্যেশ্বরের কিছু পরিচিত জন ছিল। এখানে এসে তিনি জীবিকার সন্ধান করতে থাকেন। সঙ্গীতে শিপ্রাদেবীর পারদর্শিতার কথা রাজ্যেশ্বর আগেই শুনেছিলেন। এখানে এসে এ উস্তাদের কথা শুনে শিপ্রার একটা হিল্লে করে দেওয়ার জন্যে শিপ্রাকে তিনি উস্তাদজির কাছে নিয়ে আসেন। শিপ্রার দক্ষতা দেখে উস্তাদজি মুগ্ধ হন। তার সঙ্গীত শিক্ষার ক্ষুদ্র কার্যক্রমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে ওস্তাদজি শিপ্রাকে লুফে নেন এবং রাজ্যেশ্বরকেও এ প্রতিষ্ঠানটি গড়ে তোলার কাজে আহ্বান করেন। রাজরাজরাদের অধীনে লাঠিয়ালি করার প্রতি রাজ্যেশ্বরের আর মোটেও কোনো আগ্রহ ছিল না। তিনি সানন্দে এই প্রতিষ্ঠানে যোগ দেন। কুঞ্জবাবুর এই পরিত্যক্ত আড়ত বাড়ির কিয়দাংশ ওস্তাদজি এ যাবৎ সঙ্গীত চর্চার কার্যক্রম করছিলেন। এবার কুঞ্জবাবু অল্প ভাড়ায় গোটা আড়ত বাড়িটাই এই উদ্দেশ্যে ছেড়ে দেন। ওস্তাদজির পরিকল্পনা সফল হয়েছে। এখানে এখন ছোট বড় অনেক তালেবে এলেম এবং কয়জন শিক্ষক শিক্ষিকা। ওস্তাদজি ও শিক্ষকদের বয়সী শিক্ষার্থীদের সঙ্গীত শিক্ষা দেন। শিক্ষার্থীরা পৃথক চত্বরে মহিলা ও ছোট ছোট ছেলে মেয়েদের সুর সঙ্গীতে তালিম দেন। আধ্যাত্মিক আর আদর্শভিত্তিক সুর সঙ্গীত শেখানো হয় এখানে। কোনো বাণিজ্যিক সুর সঙ্গীতের প্রতিষ্ঠান এটি নয়। তবু এর আয় দিয়ে খুব সচ্ছলভাবেই এই প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ হয়। এই পর্যন্ত বলার পর শিপ্রার কথায় এসে ওস্তাদজি বললেন, শিপ্রার যা দক্ষতা আর জ্ঞান বুদ্ধি তাতে আমি নিঃসন্দেহ জাহাপনা যে আমার অভাবে শিপ্রায় এই প্রতিষ্ঠান সুন্দরভাবে চালনা করতে পারবে। ওস্তাদজি থামলে সুলতান দাউদ খান প্রশ্ন করলেন, শিপ্রা দেবী তো আগে আসর খুলে গান শোনাতেন লোকজনকে, এখন উনি আসর জলসায় গান গান না? ওস্তাদজি বললেন, না জাহাপনা, মেয়েদের মধ্যে এখন একটা বিরাট পরিবর্তন এসেছে। মহিলা আর বাচ্চাদের ওই শিক্ষা দেওয়ার বাইরে আসর তো দূরের কথা, অনুরোধেও কাউকে সে গান শোনাতে আসে না। তাই নাকি? কয়েকবার বিশেষভাবে বলা সত্ত্বেও কোনো মেহমানের সামনে সে গান গাইতে আসেনি, শুধুই মাপ চেয়েছে বারবার। তাজ্জব! তা আপনাদের এখানে কি মেহমানদের জন্য বরাবরই আসর বসে? জি না, ও ব্যবস্থা এখানে নেই, কিন্তু মাঝে মাঝে এমন অবস্থায় পড়তে হয় যে দু একদিন আসরে বসতেই হয় আমাদের, আর শোনাতে হয় দু একটা সুর সঙ্গীতের কলি। সব স্থানে তো আর তা করা যায় না। কেমন? এই জাহাপনায় যদি আদেশ করে বসেন তাহলে কি আর না করতে পারবো আমরা? নিতেই হবে যন্ত্র হাতে। কিন্তু ওই যে বললাম, খোদ জাহাপনার কথা বললেও যে শিপ্রাটা গান গাইতে রাজি হবে এমনটি মনে হয় না। বলেন কি? এটা ওর অহমিকা বা বেয়াদবি নয় হুজুর, আসলেই সে বড় সংযমী, আর এই কাজটির উপর তার এখন জব্বর অনীহা। একমাত্র আমি, ভানু সিং আর তার রাজু কাকা মানে ওই রাজ্যেশ্বর ছাড়া এ প্রতিষ্ঠানের কোনো পুরুষ মানুষের সাথেও তার তেমন কোনো ওঠা বসা বা গল্প আলাপ নেই। সুলতান কিছুক্ষণ সবিস্ময়ে চিন্তা করলেন, এরপর বললেন, আচ্ছা, আমি যদি তার সাথে দু একটা কথা বলতে চাই তাহলে কি তিনি তা নামঞ্জুর করবেন?
একটু থেমে ওস্তাদজি বললেন, না জাহাপনা, তা বোধহয় করবে না। কি করে বুঝলেন? আমি সুলতান বলে? জি না, ঠিক সেজন্যই নয়। জাহাপনার আগমনের সংবাদ পাওয়াতে তাকে যেরকম খুশি দেখলাম, আর জাহাপনার কাছে যাওয়ার জন্যে এবং জাহাপনাকে দাওয়াত করার জন্যে সে যেভাবে আমাকে তাগিদ দিতে লাগলো, তাতে মনে হয় না সে আপত্তি করবে। তাহলে কি তার সাথে আমি একটু কথা বলতে পারি? আলবৎ আলবৎ, সে ওই পাশের কক্ষে আছে, ঘরে ফিরে যায়নি। ডেকে দেব জাহাপনা? ঈষৎ হেসে জাহাপনা বললেন, ডেকে দেবেন কি, আগে তার সম্মতিটা জানুন। এবার পাশের কক্ষ থেকে শিপ্রা দেবী বললেন, ওস্তাদজি হুজুর, জাহাপনাকে আমার সালাম জানিয়ে বলুন, তিনি যদি মেহেরবানি করে এই কক্ষে এসে দুটো কথা বলেন আমার সাথে, তাহলে আমি বড়ই বাধিত হব। এই অনুগ্রহটুকু পাওয়ার আশাতে আমি এখানে অপেক্ষা করছি। অত্যন্ত খুশি হয়ে ওস্তাদজি বললেন, তাই নাকি, তাই নাকি? শিপ্রা দেবী বললেন, আপনার ওখানে একজন লোকজনের যাতায়াত আর ভিড়, এ কক্ষই নিরিবিলি, এ কারণে এটা আমার বেয়াদবি না ভেবে জাহাপনা যদি অনুগ্রহ করে এই কক্ষে আসেন, তাহলে আমি ধন্য হব। প্রত্যুত্তরে সুলতান দাউদ খান খোঁজ দিলে বললেন, মঞ্জুর, বরং সেটাই ভালো হবে। সুলতান দাউদ খান শিপ্রার কক্ষে প্রবেশ করলেন। প্রশস্ত, আলোকোজ্জ্বল, খোলামেলা কক্ষ। সুলতান শিপ্রার সাথে আলাপে রত হলেন। কিছুক্ষণ একা একা বসে থাকার পর ওস্তাদজি মেহমানদারির আঞ্জাম দেখতে বাইরে বেরিয়ে এলেন। সুলতানকে আসন দিয়ে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক শিপ্রা দেবী কুণ্ঠা ভরে বললেন, আমার মতো একজন পাপিষ্ঠার প্রতি জাহাপনা যে হঠাৎ এমন সদয় হবেন, এ আনন্দ আমার রাখার জায়গা নেই। সুলতান স্মিত হাসে বলেন, কেন, নিজেকে আপনি পাপিষ্ঠা ভাবছেন কেন? কেন যে ভাবছি জাহাপনার তা অজানা নেই? আমার অতীত জিন্দেগির সব খবরই তো জানা আছে তার। আচ্ছা, ওসব কথা থাক, আপনি হঠাৎ তান্ডা ছাড়লেন কি কারণে, আর এই জিন্দেগি বেছে নিলেন, এটা জানার আগ্রহ আমি চেপে রাখতে পারলাম না বলেই আপনার সাথে কথা বলতে এলাম। জাহাপনা, আপনার বিশেষ আপত্তি না থাকলে এই ব্যাপারটা জানতে আমি খুবই ইচ্ছুক। অল্পক্ষণ নীরব থেকে শিপ্রা দেবী নিঃশ্বাস ফেলে বললেন, জন্মগতভাবেই আমি ভাগ্য বিড়ম্বিতা জাহাপনা। নসিবের দাবা খেলায় গুটি হয়ে কেবলই আমি জিন্দেগিভর ঘুরছি। একেবারে নিজের না হলেও খুব দূরেরও নন, অথচ আমার সে মাতুলেরাও আমাকে গুটি বানিয়ে ওই একইভাবে খেললেন। শিপ্রা দেবী, সাহেবজাদা জুনায়েদ খান সম্পর্কিত আমার ওই কেলেঙ্কারির খবর আমাদের সমাজে ব্যাপকভাবে জানাজানি হয়ে গেলে আমি পাতকিনী হয়ে যাই, আর আমার কুলীন মাতুলদের আত্মসম্মান বিপন্ন হয়ে পড়ে। আমাকে আর তাদের গৃহে স্থান দিলে জাতিচ্যুত হবেন দেখে তারা আমাকে তাড়ানোর চেষ্টা করেন, আর সেই উদ্দেশ্যে আমার সাথে চরম দুর্ব্যবহার শুরু করেন। বলেন কি? তদুপরি তাদের ফায়দা হাসিলের কাজে আমার প্রয়োজনও তাদের ফুরিয়ে গেল। আমি কোথায় যাব, কোথায় থাকব, তার কোনো ব্যবস্থা না করেই তারা আমাকে তাদের গৃহত্যাগ করতে বললেন, এবং স্বেচ্ছায় না গেলে বল প্রয়োগ করে তারা আমাকে বাড়ি থেকে বের করে দেবেন বলে হুমকি দিলেন। এ অবস্থায় আমি কি করব, কোথায় যাব ভাবতেই খড়গপুর রাজ সংগ্রাম সিং আমাকে বিয়ে করার প্রস্তাব দিলেন। তারপরের ঘটনা সবই তো জাহাপনা ওস্তাদজির মুখে শুনলেন। শিপ্রা দেবী থামলেন। সুলতান দাউদ খান ইতস্তত করে বললেন, আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করব। কথাটা অবশ্য একটু নাজুক, তবু আপনাকে যখন কাছে আর খোলা মনে পেলামই, তখন এটুকু আমার জানতে ইচ্ছে করে। বলুন জাহাপনা। আমার জানা মতে কোনো কথায় গোপন করার কোনো কারণই আর আমার নেই। মানে কথাটা হলো, জুনায়েদ খান ভাই সাহেব কি সত্যি সত্যি আপনাকে বেহুরমতি করেছিলেন? শিপ্রা দেবীর মাথাটা নুয়ে পড়ল। তিনি ক্ষীণ অথচ স্পষ্ট কণ্ঠে বললেন, তার মতো সৎ চরিত্রের লোকের দ্বারা এমন কাজ কি সম্ভব জাহাপনা? তার মানে ঘটনা তাহলে মিথ্যে? সর্বৈব মিথ্যে। জনাব তো ওই সাহেবজাদাকে ভালোভাবেই জানেন, তার চরিত্র কত পবিত্র। তিনি আমার গানেরই ভক্ত ছিলেন। এ ধরনের প্রবৃত্তির লেশ মাত্র তার মধ্যে ছিল না। তাহলে আপনি এ মিথ্যা অভিযোগ আনলেন কেন? মাথা না তুলে শিপ্রা দেবী বললেন, ওই যে বললাম হুজুর, আমি আমার মাতুলদের হাতের গুটি হয়েছিলাম। কতকটা তাদের উস্কানিতে, আর কতকটা আমার নিজের মর্মপীড়ায়। কেন আপনার মর্মপীড়া কেন? জাহাপনা তো জানেন আমি বালবিধবা,
বাল্যকালে আমি স্বামীহারা হই, জীবনের স্বাদ গ্রহণের পথ আমার রুদ্ধ হয়ে যায়। তবুও আমি নিজেকে সংযত করে রাখি। কিন্তু আমার মাতুলদের চাপে পড়ে নানাজনের মনোরঞ্জনের কাজে আমাকে লিপ্ত হতে হয়, আর এতে করে আমি বেসামাল হয়ে যাই। জীবনের স্বাদ গ্রহণের স্পৃহা আমার জোরদার হয়ে ওঠে। ফলে বিভিন্ন জনের মনোরঞ্জনে লিপ্ত হয়ে থাকলেও নিজের ইজ্জতটা হেফাজত করে রেখে ওই অসংখ্য জনের মাঝে আমি একজন মানুষ খুঁজছিলাম। কিন্তু আমির ওমরা সাহেবজাদা শতজনের ভিড়ে ওই একমাত্র জুনায়েদ খান সাহেব ছাড়া আর এমন কাউকে পেলাম না, যাকে ঘিরে আমি আমার নয়া জিন্দেগির স্বপ্ন দেখতে পারি। সে কি, আপনি স্রেফ ওই আমির ওমরা সাহেবজাদা মানে মুসলমানদের মধ্যে সে মানুষ খুঁজতে গেলেন কেন? আপনার স্বজাতির মধ্যে কাউকে পেলেন না? হুজুর, আমি তো বিধবা। হিন্দুর বিধবার দ্বিতীয় বিয়ে হয় না। সংগ্রাম সিং নিজে রাজা, তার কাছে সমাজ নীরব। তাই আচার নীতিহীন ওই সংগ্রাম সিংয়ের মতো মানুষ শাদি আমাকে করলেও করতে পারেন ভেবেই আমি প্রতারিত হয়েছি। নইলে অন্য কোনো হিন্দু সমাজের ভয়ে আমাকে তো শাদি কখনোই করবে না। সুতরাং দেখলাম মুসলমান হলে এসব কোনো বালাই নেই। আচ্ছা, ভালো একজন মুসলমানকে অবলম্বন করে আমি ইসলাম কবুল করব, এ আশাতেই জুনায়েদ খানকে আঁকড়ে ধরি আমি। তার পেছনেই ঘুরতে থাকি। তাকে হাত করার যতটা প্রয়োজন আমার মাতুলদের ছিল, আমার প্রয়োজন তার চেয়ে কম কিছু ছিল না জাহাপনা। কিন্তু কিন্তু শতভাবে চেষ্টা করেও তাকে আমি আমার দিকে প্রলুব্ধ করতে পারলাম না। আমার গানকে ভালোবেসে উনি যদি আমার সাথে ঘনিষ্ঠ না হতেন, তাহলে হয়তো তার জন্য এতটা মরিয়া আমি হতামই না। কিন্তু আমার এত কাছে এসেও আমাকে বিলকুল উপেক্ষা করার বেদনা আমি সইতে পারিনি। অভিমান আর আক্রোশের ভরে ওই মিথ্যা অভিযোগ আমি আনি। সুলতান গম্ভীর হলেন, গম্ভীর কণ্ঠে বললেন, তা আপনার কথার মধ্যে কিছুটা যুক্তি আছে ঠিকই, কিন্তু তাই বলে একজন নির্দোষ মানুষকে ওইভাবে অপমান করা কি ঠিক হয়েছে বলে এখনও বিবেচনা করেন আপনি? তা কেন করব জাহাপনা? ঝোঁকের মাথায় পাপ যে আমি করেছি তা পরে বুঝতে পেরেছি, আর তারই ফলশ্রুতিতে খড়গপুরে গিয়ে সে পাপের শাস্তিটাও আমাকে পুরোপুরি ভোগ করতে হয়েছে। এরপর উভয়ে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। খানিক পরে সুলতান নড়ে চড়ে বললেন, অনধিকার চর্চা যখন অনেক করলাম, তখন আরেকটু করি। এই যে এখন আপনি এই জিন্দেগি নিয়ে একদম আত্মগোপন করে আছেন, ওসব ধ্যান ধারণা কি তাহলে আর আপনার নেই? মানে নয়া জিন্দেগির স্বপন কিছুই কি আর দেখেন না? জি না জাহাপনা, আর এক বিন্দু ওসব চিন্তা করি না। নানাভাবে চেষ্টা করতে গিয়ে অনেক শিক্ষা আমার হয়েছে। বিধাতা যেখানে বিরূপ, সেখানে আমি আর খামাখা চেষ্টা করে করব কি? শিপ্রা দেবী, জীবনের স্বাদ ভোগ করা নসিবে আমার থাকবেই যদি, তাহলে আমি বিধবা হব কেন? আর জুনায়েদ খান সাহেবের দ্বারা ফের উপেক্ষিতাই বা কেন হব? ওটা আমার নসিবে নেই জাহাপনা। তাহলে এভাবে বাকি জিন্দেগি কাটিয়ে দেবেন আপনি? তাই দেব জাহাপনা, আর তাই দেয়াই আমার উচিত। আমি তো এখনো হিন্দু, আর হিন্দুর বিধবা। সে হিসেবে আমার কিভাবে চলা উচিত এখন তা আমি মনে প্রাণে বুঝে নিয়েছি। হিন্দু বিধবার নয়া জিন্দেগির স্বপন দেখা পাপ, এ প্রত্যেককে এখন আমি সবলে আঁকড়ে ধরেছি। যে ধর্মের লোক আমি, সে ধর্মের বিধান মেনে চলে বাকি জীবন যাতে করে কাটিয়ে দিতে পারি, জাহাপনার কাছে আমি এই দোয়াই চাই। আপনার প্রত্যয় নিয়ে আপনি সুখে থাকুন, এ দোয়া অবশ্যই আমি করব। তবে তবে কি জনাব? আগে আমি আপনাকে যেমনটি দেখেছি, তাতে করে আপনার সঠিক মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভবপর ছিল না। এমন একটা সুসমাজে আপনার মধ্যে ছিল, তা আজ জানতে পেরে আমি কেবল তাজ্জবই হচ্ছি, আর সেই সাথে বড়ই আফসোস হচ্ছে আমার। নসিবের মার সত্যি বড় নির্মম জাহাপনা। নসিব নারাজ হলে কত সুসমাজে অলক্ষ্যে ঝরে যায়, তা আমার চেয়ে আর বেশি বোঝে কে? জনাব, থাক সেসব কথা। যেভাবেই থাকুন, যেখানেই থাকুন, সুখে থাকুন, এ কামনা এখন আমি সবসময় করব। জাহাপনা মেহেরবান। তা এদিকে হঠাৎ কি উদ্দেশ্যে জাহাপনা? এ দুর্গের কাজে? হ্যাঁ, সে কাজেই বটে, আর সেই সাথে আপনার মাতুল শ্রীহরি রায় সাহেবের খোঁজ করার জন্যেও বটে। শিপ্রা দেবী উৎসুক হয়ে বললেন, তার খোঁজ মানে কি ঘটনা জাহাপনা? আমার বিপর্যয়ের কথা তো সবই শুনেছেন। বিপর্যয়ের আলামত দেখেই আমার সমস্ত ধনরত্ন নিয়ে শ্রীহরি রায় সাহেবকে ফাঁকে সরে যেতে বলি।
নৌকা বোঝায় ধনরত্ন নিয়ে রায় সাহেব এদিকেই এলেন, কিন্তু আর তার কোনো সন্ধান পাচ্ছি না। ভীষণভাবে চমকে উঠে শিপ্রা দেবী বললেন, সে কি জনাব? জনাবের সমস্ত ধন সম্পদ? হ্যাঁ, পাটনার আর বাঙ্গালার নগদ অর্থকড়ি ও ধনরত্ন। দিল্লির ফৌজের হাতে যাতে করে না পড়ে সেজন্য ওগুলো নিয়ে আমি তাকে সরে যেতে বলেছি। শিপ্রা দেবী মাথায় হাত দিলেন এবং বিপুল বিস্ময়ে বললেন, হায় সর্বনাশ! জাহাপনা তার তামাম ধনরত্ন আমার মাতুলের হাতে দিয়েছেন? নৌকা বোঝাই করে দিয়েছি। হায় হায় হায়, কি সর্বনাশ করেছেন আপনি জাহাপনা! ওসব ধন রত্ন তো আর জীবনেও পাবেন না। পাব না মানে? আমার মাতুলদের জাহাপনা যে আজও চিনতে পারেননি, তা দেখে আমি তাজ্জব হচ্ছি। তারা তো এইটিই চেয়েছিলেন। যত অঘটন ঘটিয়েছেন তারা, যত ষড়যন্ত্র করেছেন, তার সব কিছুর মূলে ছিল তাদেরই সম্পদের লালসা। কিরকম? জাহাপনার তাবড় তাবড় আমির ওমরাদের উস্কে দিয়ে দীর্ঘদিন যাবৎ আমার ওই মাতুলেরা যে কত ষড়যন্ত্র পাকিয়েছেন তার হিসাব নিকাশ নেই। আমির ওমরা চেয়েছেন বড় পদে যেতে, আর আমার মাতুলেরা চেয়েছেন তাদের কাঁধে চড়ে আখের গুছিয়ে নিতে। তারা পদ চাননি, চেয়েছেন সম্পদ, অঢেল সম্পদ। প্রচুর ধনরত্ন হস্তগত করে নিজেরাই যাতে ভবিষ্যতে রাজা জমিদার হতে পারেন, এই ছিল একমাত্র লক্ষ্য তাদের। তাদের সে আকাঙ্ক্ষা জাহাপনা নিজ হাতে এমন আশাতীতভাবে পূরণ করে দিয়েছেন। শিপ্রা দেবী, আমার ওই মাতুলদের আর ইহজনমে খুঁজে পাবেন না জনাব। যা তারা চেয়েছিলেন তার চেয়ে এত বেশি যখন অনায়াসে হাতে পেয়ে গেছেন, তখন আর তারা কখনো ফিরে আসবেন না। সে কি, পালিয়ে যাবেন তারা? কেন যাবেন না জাহাপনা? যত ধনরত্ন আর অর্থকড়ি ওদের হাতে পড়েছে শুনছি, তাতে 12 ভূতে লুটেপুটে খাওয়ার পরও যেটুকু থাকবে তা দিয়ে ওরা নিজেরাই এখন অনায়াসে রাজত্ব কিনতে পারবেন। জমিদার নয়, নিজেরাই এখন রাজা মহারাজা বনে যেতে পারবেন। এ অবস্থায় ধনরত্ন ফিরিয়ে দিবে জনাবের গোলামি করতে, আর তারা কোন দুঃখে আসবেন জনাব? বলেন কি, এত বড় চোর আর প্রতারক ভাবেন ওদের? এত বড়ই ভাবি, কারণ আমি ওদের নারী নক্ষত্র চিনি। শিপ্রা দেবী, ধন সম্পদের সাথে তিনি কি তার পরিবার পরিজন নিয়ে গেছেন, না তারা জাহাপনার কবজার মধ্যে আছেন? মানে? আমার বড় মামা বসন্ত রায় আর তার স্ত্রী পরিজন, ছোট মামা শ্রীহরি রায়ের স্ত্রী আর ছেলে গোপীনাথ, এদের সবাইকে কি ছোট মামা সঙ্গে করে নিয়ে গেছেন, না তারা এখনও জনাবের হাতের মধ্যে আছেন? না, তাদের সবাইকে তিনি সঙ্গেই নিয়ে গেছেন। ব্যাস, তাহলে আর তো কোনো কথাই নেই জাহাপনা। সর্বনাশটা সাকুল্যেই শেষ হয়েছে। তা মানে? যদি ভগবান জনাবকে বাঁচিয়ে রাখেন, তাহলে একদিন তিনি নিশ্চয় শুনবেন এরা এখন কোনো না কোনো স্থানের রাজা বা মহারাজা। চুরি করা অর্থ দিয়ে রাজা মহারাজা? লড়াই করে রাজ্য লাভে গৌরব আছে, বাহাদুরি আছে, এতে তো কোনো গৌরব আছে? লক্ষ্যই যাদের অসৎ, তাদের কাছে কি জাহাপনা নীতিজ্ঞান আশা করেন? না না শিপ্রা দেবী, অতীত ক্রোধের বশে আপনি তাদের এত ছোট করে দেখছেন। হতে পারেন তারা কিছু অসৎ, অর্থকড়ি কিছুর গড়মিলও করতে পারেন, কিন্তু এমনভাবে তারা আমাকে একেবারে পথে বসিয়ে দেবেন, এটা কখনো ভাবতে পারি না। জাহাপনা, মানুষকে কখনো এত ছোট ভাবা ঠিক নয়। তাজ্জব! জাহাপনা এদের উপর এখন ভরসা রাখেন? সুলতান দাউদ খান অসহায় কণ্ঠে বললেন, রাখি রাখি, না রাখলে আমি যে পাগল হয়ে যাব শিপ্রা দেবী। ভরসা আমাকে রাখতেই হবে। জাহাপনা, এসব কথা থাক, নিশ্চয় তারা এসে পড়বেন। ওসব কথা বলে আমাকে কমজোর করে দেবেন না। সুলতানের চোখ মুখ কালো হয়ে গেল। হতাশার নিদারুণ যন্ত্রণা তার মুখমণ্ডলে স্পষ্ট হয়ে উঠল। শিপ্রা দেবী অনুভব করলেন এ অপ্রিয় সত্য নিয়ে আর বেশি এগোলে তিনি বিকারগ্রস্ত হবেন, তা অতিশয় কষ্ট পাবেন। তাই সুলতানের দুশ্চিন্তা হালকা করে দেওয়ার উদ্দেশ্যে শিপ্রা দেবী বললেন, তা অবশ্য ঠিক জনাব, মানুষের মনের খবর তো বলা যায় না। দেশের এই দুর্দিন দেখে আসতেও পারেন বই কি। সুলতানের মুখমণ্ডলে এক ঝলক রক্ত ছুটে এলো। আশান্বিত হয়ে তিনি বললেন, তবে? আমি আমার ধারণার কথাটাই বললাম জনাব। আসবেন আসবেন, ঠিক একদিন এসেই যাবেন। সুলতানকে এত না উম্মিদ হলে চলবে কেন? জি জাহাপনা, ভগবান যেন তাই করেন। ইতোমধ্যে মেহমানদারির আহ্বান এলো। শিপ্রা দেবী বললেন, যান জাহাপনা, আগে দাওয়াত কবুল করে আসুন, আমি এখানেই আছি। জাহাপনাকে বিদায় সম্ভাষণ না জানিয়ে আমি যাব না।
সুলতান দাউদ খান উঠে গেলেন। খানাপিনা শেষ করে ওস্তাদজির সাথে সাথে তিনি আবার ওস্তাদজির কক্ষে ফিরে এলেন। সুলতানকে আবার শিপ্রার কক্ষে পৌঁছে দিয়ে মাসুম গজনবী অন্যান্যদের সহকারে ওস্তাদজি নিজে এবার আহার করতে গেলেন। আহারান্তে সুলতান যখন শিপ্রার কক্ষে ফিরে এলেন তখন তাকে অনেকখানি প্রফুল্ল, দুশ্চিন্তামুক্ত দেখাচ্ছিল। এবার ফাঁক পেয়ে শিপ্রা বললেন, জাহাপনা, অনেক কথাই হলো, কিন্তু ব্যক্তিগত কোনো কথাই শোনা হলো না আমার। সুলতান ঈষৎ বিস্ময়ে বললেন, আমার ব্যক্তিগত কথা? শিপ্রা দেবী বললেন, কসুর না নিলে আমি ওই দৌলত জাহান বহিনের কথা জানতে চাইতাম। তার সম্বন্ধে যে গুজব রটেছিল তা কি সত্যি? সুলতানের মুখমণ্ডলে আবার বেদনার ছায়া ঘনীভূত হল। তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, গুজব মানে তার ওই পিতৃপরিচয়? জি জাহাপনা, জি। না, সত্যি নয়। তিনি সম্ভ্রান্ত বংশের একজন অতিশয় নামজাদা ব্যক্তির কন্যা। জন্ম তার শুধু পবিত্রই নয়, গৌরবমণ্ডিত। শিপ্রাদেবী উৎফুল্ল হয়ে উঠে বললেন, তাই নাকি জাহাপনা? ওহ, কি আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ? জি জাহাপনা। জনাবের প্রতি তার গভীর মহব্বতের কথা আমি তান্ডা ছেড়ে আসার আগে জেনে এসেছি। তাহলে কি তার সাথে জনাবের? না না, তার সাথে আর আমার কোনো সাক্ষাৎ নেই। অবিরাম তালাশ করেও তার কোনো সন্ধান আর পায়নি। শিপ্রাদেবী চমকে উঠলেন। সে কি? সেই যে অভিমান করে কোথায় চলে গেলেন, আর তাকে খুঁজে আমি পেলাম না। কত যে সন্ধান করেছি আর করছি তা সঠিকভাবে প্রকাশ করাও সম্ভব নয়। তাজ্জব! তাহলে কি তিনি অন্য কোনো সিদ্ধান্ত, মানে জাহাপনার প্রতি তার এত মহব্বত সবই কি বরবাদ করে দিয়েছেন? সুলতান আরও করুণ কণ্ঠে বললেন, তা যদি দিতেন তবু আমি একটা সান্ত্বনা খুঁজে পেতাম, কিন্তু তাও তিনি দেননি। অন্যের কাছে লেখা তার এক পত্রের মারফতে জানলাম অভিমানিনী এ নিষ্ঠুরের প্রতি আজও তার মহব্বত তামামই ধরে রেখেছেন। সে মহব্বত তার একটুকুও খোয়া যায়নি জাহাপনা। আর সেজন্যই আমার যত বেদনা। নিজেও তিনি মরছেন, আমাকেও মারছেন। সে কি জাহাপনা? আমাদের নসিবই আপনার মতোই শিপ্রা দেবী। জীবনের স্বাদ ভোগ আমাদেরও কারো নসিবে নেই। ওই যে তখন বললাম, কত সুষমা অলক্ষ্যে ঝরে যায়, আমাদের জিন্দেগির সুষমাও অলক্ষ্যেই ঝরে গেল। জাহাপনা, রাজ্য যেতে বসেছে, এ বেদনা আমি সইতে পারতাম যদি দিলটা আমার তাজা আর অক্ষত থাকত, কিন্তু তিনি তার অভিমানের জাতাকলে আমার দিলটাও ভেঙে চুরমার করে দিলেন। কি আশ্চর্য! এতটাই কঠিন হয়ে রইলেন তিনি, এতটাই। শিপ্রাদেবী আর কোনো কথা খুঁজে পেলেন না। সুলতানের অবস্থা দেখে বুঝলেন কি এক নির্মম দহনে দগ্ধ হচ্ছেন তিনি। আবার কিছুক্ষণ উভয়ে নীরব হয়ে রইলেন। এরপর সুলতান অনুনয়ের স্বরে বললেন, বহিন, একটা অনুরোধ রাখবেন আমার? শিপ্রাদেবী আঁতকে উঠে বললেন, অনুরোধ কেন বলছেন জনাব? আদেশ করুন। একটা গান শোনাবেন আমাকে? পুনরায় চমকে উঠে শিপ্রাদেবী বললেন, জাহাপনা, একদিন আপনি আমাকে গান শোনানোর জন্য অনেক আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেদিন আমি সে আহ্বানে সাড়া দিতে পারিনি। আজ আমি আপনাকে অনুরোধ করছি বহিন, আজ কি আপনি আমাকে একটা গান শোনাতে পারেন না? শিপ্রাদেবী বিভ্রান্ত কণ্ঠে বললেন, জাহাপনা, আমার গান শুনবেন? এ কি সত্যি জাহাপনা? এতে যদি বহিন কোনো তাকলিফ বোধ না করেন? তাকলিফ? এ কি বলছেন জাহাপনা? এ যে আমার কত বড় সৌভাগ্য তা প্রকাশ করার ভাষা আমার নেই। বহিন, আমার তামাম গ্লানির এ যে এক মহান মুক্তি আহ্বান। মেহেরবানি করে বলুন জাহাপনা, কোন ধরনের গান গাইব আমি? কি গান আজ জাহাপনা আমার কাছে শুনতে চান? আপনার মনে পড়ে ওই যে সেবার ওই ঘোর দৌড়ের ময়দানে দর্শক ছাউনিতে বসে জুনায়েদ খান ভাই সাহেবদের যে গানটি আপনি শোনাচ্ছিলেন, মানে ওই যে কিয়া তেরি প্যার और क्या इंतजार ও বেদিল মেহবুবা, পারলে ওই গানটি বহিন। শিপ্রাদেবী সঙ্গে সঙ্গে যন্ত্র হাতে তুলে নিলেন এবং বঞ্চিত জিন্দেগির তামাম দরদ ঠেলে গান ধরলেন, কিয়া তেরি প্যার और क्या इंतजार। শিপ্রাদেবী তন্ময় হয়ে গাইতে লাগলেন। সুলতান দাউদ খান মুহূর্তে বিমোহিত হয়ে গানের মধ্যে ডুবে গেলেন। গানটির সুর আর বক্তব্য এমনই ছিল যেন সুলতান দাউদ খানের হৃদয়ের তামাম কথা, তামাম ফরিয়াদ আর তামাম বেদনা ওই গানের মধ্যে দিয়ে উচ্চারিত হচ্ছে। একটানা অনেকক্ষণ গাওয়ার পর শিপ্রাদেবী গান যখন শেষ করলেন তখন তিনি দেখলেন সুলতান প্রায় সংজ্ঞাহীন। বিগলিত আকারে তার দু চোখ থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা
বেদনাপিণ্ড।